পুরীর জগন্নাথ মন্দিরে এমন একটি ঘটনা ঘটেছে যেটি শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। বলা হয় যেখানে মানুষ হার মেনে যায় সেখান থেকেই ভগবান চমৎকার শুরু করেন। একজন অভাগা পিতার সন্তানকে বাঁচানোর জন্য যখন সব ডাক্তাররা হাত তুলে নিয়েছিল তখন জগন্নাথ দেবী তার একমাত্র ভরসা ছিল। আসলে একটি 8 বছরের শিশু কিছুদিন ধরেই ভীষণ অসুস্থ ছিল, কারণ সে রেয়ার ব্লাড ডিসঅর্ডার নামের একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত ছিল। এরপর সে প্রায় 10 দিন কোমায় ছিল। 10 দিন ধরে তার শরীর নিথর হয়ে পড়েছিল। ডক্টররা তাকে ভেন্টিলেশনে দিয়ে দেয় এবং জানায় তাকে কোনোভাবেই আর বাঁচানো সম্ভব নয়। এরপরই সেই শিশুর বাবা কোমায় থাকা শিশুটিকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে পুরীর জগন্নাথ মন্দিরে যায়। সেখানে জগন্নাথ দেবের সামনে শিশুটির জন্য প্রাণ ভিক্ষা চায়। এরপরই ঘটে সেই চমৎকার, যেটি দেখে ওখানে থাকা সমস্ত ভক্তের চোখে জল চলে আসে। যেই শিশুটি গত 10 দিন ধরে একটি আঙুল পর্যন্ত নাড়াতে পারছিল না, সে হঠাৎ করে চোখ মেলে তাকালো এবং তার মাথা নাড়াতে শুরু করলো। বর্তমানে বাচ্চাটি ভুবনেশ্বর এইমস এ চিকিৎসারত। ডাক্তাররা জানিয়েছে ওকে পুরোপুরি সুস্থ করার আশা আছে। ঠিক এই কারণেই পুরীর জগন্নাথ মন্দিরকে ইয়ামানাকা তীর্থ বলা হয়। মানে পুরো পৃথিবীর মধ্যে এটাই একমাত্র স্থান যেখানে যমরাজের প্রবেশ নিষিদ্ধ। জগন্নাথ দেবের সামনে যমরাজের কোনো শক্তি কাজ করে না। মনে ভক্তি থাকলে জগন্নাথ দেব আমাদের সকলকে রক্ষা করবেন। জয় জগন্নাথ।